রিসোর্টের রাতের ভিউ বেশ সুন্দর, লাইটিংও বেশ সুন্দর। রিসোর্টে ওয়াটার ফাউন্টেন আছে মাঝখানে একটা, এটা ভিক্টোরিয়ান ডিজাইনের মতো আর কি, বেশ সুন্দর। আর ওই যে মাঝখানে কানেক্টিং ব্রিজটা, যে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া যায় এই ব্রিজ দিয়ে। ওদের থার্ড বিল্ডিংয়ে ওঠার লিফট হচ্ছে বাইরের থেকে যেটা দেখা যায়। গার্লিক ব্রেড অ্যান্ড ক্রিম স্যুপ আমাদের ডিনারে ইন্ট্রোডাকশন। আমাদের আজমা কিছু বলবে? আমাদের সবার যে স্যুপ দিয়েছে, এখানে অনেকগুলো অ্যালফাবেট লেখা আছে। আমাদের যেরকম কে, আমারটা হচ্ছে এইচ, আমুরটা কি জানি ছিল, আর ছিল, আর ফাইনালটা এম আর ডাব্লিউ ছিল। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। সো লেটস সি, আমাদের ডিনারে আমি অর্ডার দিয়ে দিয়েছি, এখন দেখি ডিনারে আর কি আসে। খুব ভালো হবে। ফারহান, টেস্ট ফুডের কেমন টেস্ট বাবা? নাইস, ইউ লাইক ইট? রাতের ডিনার আজকে হচ্ছে গ্রিল চিকেন, এখানে কন্টিনেন্টাল স্টাইল, আর হচ্ছে যে আমাদের ফ্রাইড রাইস, আর হচ্ছে সতে ভেজিটেবল, আর হচ্ছে আমাদের এটা কি, এটা রাশিয়ান সালাদ, অ্যান্ড দিস ইজ গ্রিল ফিশ। আর আমাদের হট আইটেম হচ্ছে এটা চিকেন সিজলিং। ইটস রিয়েলি নাইস, দ্যাটস গুড। আজওয়া, কি অবস্থা? সব ঠিক আছে বাবা? ফুড টেস্ট ওকে? ফারহান, আমি সিজলিং টেস্ট করে দেখব। সিজলিং ভালো হওয়া উচিত। গ্রিল চিকেন, এটা আমাদের কন্টিনেন্টাল স্টাইল গ্রিল চিকেন দেওয়া হয়েছে, আমরা অর্ডার দিয়েছি। সো ইট শুড টেস্ট নাইস। ওয়ান, আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে চলে আসছি। আমাদের ঘুম কেমন হইলো? ইউ আর এ গুড স্লিপ? আমি খুব স্যাড বিকজ আজকে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু চলে যাওয়ার আগে আমাদের কিছু অ্যাক্টিভিটিস তো আছে, তাই না? আমরা বুদ্ধের বাজার যাবো, ওখানে ও খুব কাছাকাছি একটা জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, দিস আর লাস্ট ডে, সো ইউ আর হ্যাভিং ব্রেকফাস্ট রাইট? I ate egg and then nuggets. Then Okay, let's see breakfast দেখি। So there is a buffet breakfast in the morning, দেখতে পাচ্ছি অনেকগুলো আইটেম আছে। ইটস কমপ্লিমেন্টারি উইথ দ্য রুম। এখানে টি, কফি অ্যান্ড salad. What are these sweet item? Payesh, fruits. These are breads and biscuits. Okay, and cake. butter with bread. And bread, butter, jam. Cornflakes cereals. Okay. Chana dal, vegetable. Okay, that's nuggets and noodles. Egg, boiled egg, paratha, salad and guess roti এটাতে, আর ড্রিঙ্কস। ওকে, ড্রিঙ্কস। আর এখানে একটা স্টেশন আছে, এখানে সম্ভবত কুক করে দেয়, ইনস্ট্যান্ট কুক করে দেয় এগ। There is another side where you can have some milkshakes, then juice, and some also drinks, soft drinks. ওকে, রিসোর্টে একটা জিমও আছে, ছোটখাটো একটা সুন্দর জিম। আজফারান জিম করতেছে। কি করো তোমরা? এটা কি ডাম্বেল উঠাই? ডাম্বেল। ফারহান, ব্যথা পাবা কিন্তু বাবা, আস্তে আস্তে। হ্যাঁ, ভালোই, খারাপ না, সুন্দর জিম। নাইস গাইস। একটা স্পোর্টস রুমও আছে এখানে, যে আপনার ফুটবল খেলা যায়, ফুটবল খেলতে পারবেন। তারপরে পুল আছে এখানে, সুন্দর সুন্দর দুইটা পুল টেবিল আছে। বিলিয়ার্ড? না না না, তোমরা খাও। নাইস, ভেরি গুড। ভেরি গুড।
হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন আমরা যাচ্ছি বুদ্ধের বাজার, আমাদের যে রিসোর্ট থেকে 10 মিনিটস 10-15 মিনিটস খুব সম্ভবত। ফ্রেশ মাছ, একদম মেঘনা নদীর ফ্রেশ মাছ পাওয়া যায় ওখানে, শুনছি আমি। সো আমরা ওখানে যাচ্ছি, যদি ভালো মাছ পাই তাহলে আজকে তো ব্যাক করবো ঢাকায়, তো যাওয়ার সময় আমরা কিনে নিয়ে যাবো আর কি। দেখা যাবে, থাকেন আমাদের সাথে, দেখি কি বুদ্ধের বাজারে আছে। আসছি এই যে বুদ্ধের বাজার, মেঘনা নদী। কেমন? পাশে আবার একটা মাছের বাজার আছে, এদিকে মাছের বাজার সুন্দর। এখানে অনেক নৌকা রাখা আছে, যে ওই পারে মানুষ যায়, তারপর অনেকে ঘুরতে আসে, খুব সুন্দর। এটা একটা পল্টুন। আসলে নদীর কাছে আসলে মন ভালো হয়ে যাওয়া, পানি প্রকৃতি আসলে খুবই মানে মনোমুগ্ধকর একটা জিনিস আর কি, আসলে ভালো লাগে, খুব সুন্দর। আসলে আমরা একটু মাছের বাজারের দিকে যাই, মাছের বাজার, একটু মাছ টাছ কিনবো, দেখি। মাঝখানেটা দিয়ে আসো, খুবই ডেঞ্জারাস সিঁড়ি। আজও এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো, মাঝখান দিয়ে আসো, মাঝখান দিয়ে আসো, হ্যাঁ মাঝখান দিয়ে আসো। আসো আজও, আসো 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 আসো, চলে আসো, চলে আসো। কারণ আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। গুড গুড গুড, ওকে লেটস গো। মাছ বাজার দিয়ে দেন, নদীর থেকে ধরে নিয়ে আসা মাছ। সব মিলে কত? 5,500 টাকা। 5,500 টাকা। মাছ, চিংড়ি খাইবে? বাইলা মাছ, রিটা মাছ, বাইলা মাছ, বড় বড় চিংড়ি, বাইলা চিংড়ি। এগুলা জ্যান্ত, এটি একটু মিডিয়াম, এটি বড়। কি বুঝলাম? আমরা চিংড়ি মাছ কিনলাম 1100 টাকা, মোটামুটি 1 কেজি মতো, 1 কেজি 100, বেশ ভালো ফ্রেশ, এখনো নড়তেছে। কারণ কি অবস্থা, এই মাছগুলো কিনলাম, বাচ্চা মাছ আর ইলিশের বাচ্চা, বেশ টেস্টি হবে। আমরা 1200 টাকা দিয়ে কিনছি, জন্য কিনলাম, খুব ফ্রেশ। 150 টাকা, মাত্র 150 টাকা চাপিলা মাছ, নাইস। মাছ কিনা শেষ, বৈদ্যুতিক বাজারে চলে যাচ্ছি আমরা, আবার রিসোর্টে যাবো। আজওয়া, কেমন মাছের বাজারটা কেমন? খুব ভালো লেগেছে। তো আজকে যদি আমার একটা পড়া ছিল, যদি আমি এটা না পারতাম আজকে সুইমিংও করতে পারতাম না। হ্যাঁ, হোমওয়ার্ক ছিল, আজওয়া শেষ করতে। হ্যাঁ, ওটা শেষ করছে। এখন আমরা হোমওয়ার্ক আছে, কারণ ওরা ছিল 6 টাইম 7 ওটা লিখে। ওকে, ঠিক আছে। আর আমরা যাওয়ার পর সুইমিং, লেটস গো, বাই বাই। আমরা এখন সুইমিং করে আসছি আবার, ফারহান, আমি, আজওয়া। তো যেহেতু আগে সুইমিংয়ের ভিডিও দেখাইছিলাম, তো এবার নাইবা দিলাম। তো আমরা লাঞ্চ করে ঢাকায় রওনা দেবো একটু করে। তো তুই এনজয় না ফারহান? কেমন লাগছে তোমার? অনেক ভালো লেগেছে। ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে কোনটা? জিম আর সুইমিং পুল। ওকে ওকে, দেখি আমরা যাওয়ার আগে একটু স্নুকার খেলে যাবো, পুল খেলে যাবো, ঠিক আছে? বিলিয়ার্ড খেলে যাবো, ঠিক আছে। লাঞ্চটা করি আমরা, লাঞ্চ করে বিলিয়ার্ড খেলে তারপর আমরা ঢাকা রওনা দেবো ইনশাআল্লাহ। আমাদের লাঞ্চ চলে আসছে। আমাদের লাঞ্চ হচ্ছে ভর্তা, টমেটো ভর্তা। এটা কি ভর্তা? ওই হ্যাঁ, ফিশ ভর্তা। এখানে আলু ভর্তা আছে, বিফ আছে, আর আমরা ভুনা ডিম দিয়েছি আজকে বাংলা স্টাইলে, আর ডাল, আর এখানে সবজি, সালাদ বাংলা স্টাইলে। আসলে আমি প্লাস আমার ফ্যামিলি একটু ভোজন রসিক, তাই আমরা
কোথাও গেলে খাওয়া দাওয়াটা আমাদের কাছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই কারণে আমার মেনু মোটামুটি সব রাখার চেষ্টা করি। হয়তো অনেকে ভাববেন যে তো খাওয়া দাওয়া, আসলে আমি ছোটোবেলা থেকে খাওয়া দাওয়া খুব পছন্দ করি। আর ফারহান, তুমি পছন্দ করো? হ্যাঁ। লেটস স্টার্ট তাহলে। হ্যাঁ বাবা, এই আইটেম চিন্তাটা ঘটনা ঘটে গেছে। ফারহান কিন্তু সাঁতার শিখে গেছে। সো আজকে কয় তারিখ? আজকে 25 মে 25 মে 2025-এ ফারহান আজকে সুইমিং করা শিখে গেছে। ছাত্রা, তুমি হিস্ট্রিটা বলো, কি হয়েছে, ঘটনাটা বলো ফারহান। আমি এখান থেকে ওইখান পর্যন্ত চলে গেছি না ডুবে। তাহলে তুমি ইউ হ্যাভ লার্ন হাউ টু সুইম, রাইট? ইয়া তোমার ফিলিংসটা কেমন এখন? তুমি তাহলে পানিতে ডুববা না, হ্যাঁ? ইউ ক্যান নাও সুইম। ইয়া কেমন লাগতেছে তোমার? সুইমিং শিখতে পারছো? অনেক ভালো। গুড। আজও কি সুইমিং পারো? হ্যাঁ, ঠিক আছে, গুড। না ঘটে গেল, আমার মেয়ে আজওয়া সে কখনো সবজি খায় না। আজকে নিজের থেকে সে জিজ্ঞাসা করে যে সবজি ভাজি নিছে, সেকেন্ড না থার্ড টাইম। আজওয়া কেন? আমাকে ভালো লাগছে শরীরে। আমি খাই না তো, ঘটনাটা কি? ফারহান অনেক সবজি খায়, আজও খায় না। আজওয়া খায় না, আজকে রেকর্ড করছে, ডাবল রেকর্ড হচ্ছে। ও কোনো রেকর্ডিং নাইস। ও কোনো রেকর্ডিং না হয় সবারই রেকর্ড। কাটা দাও। আজওয়া ফারহান বিলিয়ার্ড খেলবে বললো এক গেম। সো এটা দিয়ে না বাবা, ওই স্টিক দিয়ে খেলো। ফারহান কি খেলতে পারো তুমি? আজওয়াকে দাও, আজওয়া শুট করুক। ওয়াও, ও আজও তো ভালো পারো। আমার মধ্যে খারাপ হয় না। এটা আমার লাগবে। আমরা একটু আমাদের রিসিভ করেছিল আমাদের ফ্রন্ট ডেস্কের মিস্টার তরিকুল নাম ওনার। তো তরিকুল সাহেব, আপনাদের রিসোর্ট তো আমি আগের বারও একবার আসছিলাম, এবার আসলাম, খুব ভালো লাগে আমার ফ্যামিলি নিয়ে আসলে। আর এবারও বাচ্চা কাচ্চা বেশ মজা করছে। সো আপনি একটু রিসোর্টের ব্যাপারে যদি আমার ভিউয়ার্সদেরকে একটু বলেন আর কি, কোথায় কি রিসোর্ট ডিটেলসটা একটু বলেন। স্যার গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আপনাকে আমাদের রিসোর্টে আবারও আসার জন্য, এবং আশা রাখি আমাদের এই রিসোর্টটা খুব ভালোভাবে আপনাদের আপ্যায়ন করার জন্য প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ। আর এই রিসোর্টটা একটা 4 স্টার স্ট্যান্ডার্ড হোটেল অ্যান্ড রিসোর্ট, সোনারগাঁও রয়্যাল রিসোর্ট। এটা ঢাকা চিটাগাং মহাসড়ক পথ ধরে আসতে হয়। ঢাকা রোডে আসতে প্রায় 40 মিনিট সময় লাগে। আর আমাদের এই রিসোর্টে প্রায় 120টার মতো রুম আছে, আপনি অবগত আছেন এই বিষয়ে। তো এবারও আপনি আসছেন, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আর আমাদের এই রিসোর্টের খুব কাছাকাছি সোনারগাঁ জাদুঘর আছে স্যার, আমাদের পানাম সিটি আছে, ইশাকার রাজধানী, যেটা ইশাকার রাজধানী হিসেবে অনেক সুন্দর। পানাম সিটিতে গিয়েছিলাম আমরা সবাই, ধন্যবাদ স্যার, খুব ভালো লাগছে। আর এর পাশাপাশিও মেঘনা আমাদের নদী আছে একটা, এই মেঘনা নদীতে আপনি এখান থেকে সাইট সিইং হিসেবে নৌকা ভ্রমণ করতে পারবেন। আর আমাদের এই রিসোর্টে স্যার মোটামুটি সব কিছুই আছে, সুইমিং পুল থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, আমাদের মিনি পার্ক আছে একটা, যে আপনার বাচ্চা কাচ্চারা খুব এন্টারটেনমেন্ট নিতে পারবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সব কিছু প্রস্তুত আছি। ওয়েলকাম সবাইকে, সবসময় আমাদের পাশে থাকবেন এবং আসবেন। ফ্যামিলি আসলে কেমন, মানে ফ্যামিলির জন্য পরিবেশটা অবশ্যই আমি ভিউজটা দেখছেই, তারপরে আপনি যদি বলেন ফ্যামিলি মানে এনভায়রনমেন্টটা কেমন আর কি। জি আলহামদুলিল্লাহ, ফ্যামিলি এনভায়রনমেন্ট খুবই ভালো। আর আমি আপনাকে আরেকটু অবগত করি, আমাদের 6টা ক্যাটাগরির রুম আছে। 6টা ক্যাটাগরির রুমের মধ্যে ফ্যামিলি রুম যেটা আছে, ডিলাক্স কাপল রুম, সর্বনিম্ন রুম এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 8,855 টাকা। এটা ডিসকাউন্ট করে আমরা প্রমোশনাল অফার দিয়ে সেল করছি এই মুহূর্তে 5,500 টাকা। আর রুমের সাথে স্যার আমরা কমপ্লিমেন্টারি দিচ্ছি পরের দিন সকালবেলা দুজনের ব্রেকফাস্ট, সাথে সুইমিং পুল, কার পার্কিং ফ্যাসিলিটিস, ওয়াইফাই জোন এবং রুম সার্ভিস।
লাঞ্চ এবং ডিনার আপনি বাংলা, থাই, চাইনিজ আপনার পছন্দ মতো অর্ডার করে খেতে পারেন। ফুড খুবই টেস্টি আসলে এই হলো কথা। আলহামদুলিল্লাহ। তো কেমন সময় লাগে আসলে ঢাকা থেকে আসতে? আমরা তো 40 মিনিটে চলে আসলাম। জি, স্যার। গুলশানের দিক থেকে যদি গেস্ট কিংবা আপনার উত্তরা থেকে গেস্ট আসতে চায়, এটা মূলত এদিককার তো আমি জানি, যেহেতু আমি আসছি ধানমন্ডির দিক থেকে আমি জানি। তো গুলশান থেকে আসলে কেমন সময় লাগতে পারে? এটা মূলত জ্যামের উপর ডিপেন্ড করছে। আপনি আমাদের খুব সহজে, যেহেতু আমরা অনলাইন বেসিস সব কিছু হাতের মুঠোয় মোবাইল ফোনে আপনার গুগল ম্যাপসে লোকেশন সহজেই আসতে পারবে। ঠিক আছে তরিকুল সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আশা করি আমার নেক্সট সো টাইম। মাচ স্যার আপনাদের আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সো গাইস, চলে যাচ্ছি ঢাকায়। মাত্র বেরোলাম আমরা সবাই। ভালো লাগলো, ভালো সময় কাটলো। দেখা হবে পরে কোনো এক সময়, দেশে অথবা দেশের বাইরে। সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।